আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, খসড়া নীতিমালা বাধ্যতামূলক হচ্ছে অটোরিকশার নিবন্ধন এবং চালকের লাইসেন্স। দর্শক, এই খবরটি যারা অটোরিকশা চালক রয়েছেন, যারা অটোরিকশা মালিক রয়েছেন, এদের জন্য সুসংবাদ বলবো না দুঃখের সংবাদ বলবো? আসলে কি রয়েছে এই নীতিমালার ভিতরে? দর্শক, জাগো নিউজ 24 একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেই প্রতিবেদনে বলা হয়েছে, শিরোনামে বলা হয়েছে, নিয়মের মধ্যে আসছে অটোরিকশা। দর্শক, আপনারা জানেন যে ঢাকা শহর না, শুধু সারা বাংলাদেশে এই অটোরিকশা এমনভাবে তাদের বিস্তার বৃদ্ধি পেয়েছে, যেটি এখন সরকার চাইলেও বন্ধ করা তো দূরের কথা, এদের বিরুদ্ধে কঠোর কোনো ব্যবস্থা নিলেই এরা রাস্তায় আন্দোলনে ঝাঁপিয়ে পড়ছে এবং তাদের দাবি মেনে নিতে বাধ্য হচ্ছে সরকার। এখন এই যেই ঘটনাগুলো সারা দেশে ঘটেছে, এটা কারা ঘটিয়েছে এবং কাদের দোষ? এই অবৈধ যে কোনো যানবাহন অবৈধ যানবাহন আজকে এত পর্যন্ত আজকে সারা দেশে যেভাবে তাদের বিস্তার বৃদ্ধি পেয়েছে, এটা কিভাবে সম্ভব হয়েছে? এটার কি কোনো সরকারের কোনো নজরদারি ছিল না? যদি নজরদারি থেকে থাকে, তাহলে এত অটোরিকশা কিভাবে তৈরি হলো? আর যদি নজরদারি না থেকে থাকে, তাহলে এখন যে নীতিমালা তৈরি করতে যাচ্ছে, এই নীতিমালা কতটুকু কার্যকর হবে? দর্শক, এই নীতিমালার ভিতরে যত অটোরিকশা আছে সবাই কি থাকবে? সবাই কি পড়বে? না কিছু কিছু বাদ যাবে? দর্শক, সেই বিষয়টি নিয়ে কথা বলবো। তার ভিতরে কিছু খসড়া তারা প্রকাশ করেছে। সেটি হলো, মহাসড়ক ছাড়া চলতে পারবে নির্দিষ্ট রুটে। মানে মহাসড়ক ছাড়া ব্যাটারি চালিত অটোরিকশা চলতে পারবে নির্দিষ্ট রোডে। মানে এটা যারা অটোরিকশা চালায় তাদের জন্য একটা ভালো খবর। এখানে অত্যন্ত একটা সুসংবাদ বললেই চলে। ভাড়া নির্ধারণ করে দেবে বিআরটিএ কর্তৃপক্ষ। এটাও একটা ভালো খবর। ভাড়া নিয়ে কোনো তর্ক বিতর্ক, কোনো মারামারি, কোনো গ্যাঞ্জাম, কোনো কিছুই হবে না। এটাও অটোরিকশার চালক যারা রয়েছে তাদের পক্ষের একটা খসড়া এবং তাদের পক্ষের একটা খবর। 3 নম্বর, অটোরিকশা নিরাপদ মডেলে রূপান্তরের সময় 1 বছর। মানে এখানে অটোরিকশা যাদের আছে এদের জন্য একটা খারাপ সংবাদ। এখানে বলা হয়েছে অটোরিকশা নিরাপদ মডেলে রূপান্তরের সময় 1 বছর দেওয়া হয়েছে। মানে নতুন মডেল ছাড়া এবং ভালো মডেল, যেমন ব্রেক কন্ট্রোল সিস্টেম, হাইড্রোলিক ব্রেক, ডাম্পারিং সিস্টেম সব মিলিয়ে যে এখানে আছে যে নিরাপদ মডেলের কথা বলা হয়েছে, যে এই অটোরিকশাগুলো নিরাপদ মনে করবে সরকার, এদের এই সময়সীমা বেঁধে দিয়েছে 1 বছর। 1 বছরের ভিতরে এই নিরাপদ মডেলে যদি রূপান্তর করতে পারে তাহলে তারা লাইসেন্স পাবে, তা না হলে তারা পাবে না। রুট পারমিট তারা পাবে, তা না হলে পাবে না। তাহলে এখানেও একটা ভালো খবর এবং একটা খারাপ খবরও আছে। 4 নম্বর, কত অটোরিকশা চলবে নির্ধারণ করবে যাত্রী ও পণ্য পরিবহন কমিটি। মানে ঢাকার শহরে এবং ঢাকার বাইরে কত রিক্সা চলবে, কত অটোরিকশা চলবে, একটা নির্ধারণ করে দেওয়া হবে সেই রিক্সাগুলোর। এখানে কিন্তু একটা খারাপ সংবাদ রয়েছে। সেটি হলো যে কত অটোরিকশা চলবে এর একটা নীতি নির্ধারণ করে দেওয়া হবে, তার বাইরে কোনো অটোরিকশা চলবে না। এখন কথা হচ্ছে কোনটা, এটা নিয়েও যে মারাত্মক টেনশনে আছেন সেটা আমি বলবো না, কারণ এই নিয়ম নীতি করার পরও দেখবেন যে হাজার হাজার অটোরিকশা, লক্ষ লক্ষ অটোরিকশা চলছে এই নিয়মের বাইরেই। কারণ যদি আপনার কথার কথা সে যদি 1000 অটোরিকশার অনুমোদন দেয়, দেখবেন যে ঢাকা শহরে 30,000 অটোরিকশা চলছে। তখন কিন্তু পুলিশ প্রশাসন একটু সুবিধা পাবে তাদের কাছ থেকে, সেই সুবিধা নিয়েই এই অটোরিকশাগুলো চলবে। এখানে এই নীতিমালা, এই খসড়া, এই ধরনের চিন্তাভাবনা সরকার যদিও করে, এতে কোনো সরকারের লাভ হবে বলে আমার কাছে মনে হয় না, বরঞ্চ লাভ হবে ট্রাফিক সার্জনদের। এখন কি লাভ হবে এটা ভেঙে বলার কোনো কিছুই নাই, এটা আপনারা সবাই জানেন, সবাই বুঝছেন। 5 নম্বর, একজন মধ্যগতির 3টি ও ধীরগতির 5টি অটোরিকশার মালিক হতে পারবেন। মানে একজন ব্যক্তি মধ্যগতি, যেগুলো একটু বেশি গতি আর কি, আরেকটা হচ্ছে ধীর গতি, যেটা 30 কিলোমিটারের অধিক না, আর যেটা মধ্যগতি সেটি হলো 50 কিলোমিটার ঘন্টায়। এই ধরনের অটোরিকশা যাদের থাকবে তারা 3টির বেশি করতে পারবেন না, এবং যারা ধীরগতির অটোরিকশা যাদের, তারা 5টির বেশি করতে পারবেন না। এটি একটা ভালো দিক অবশ্যই, এটি আরও কমানো উচিত ছিল।
যেহেতু এই অটোরিকশাকে একটা ব্যবসা হিসেবে বেছে নিয়েছে অনেকেই, এই জন্যই এটা আরও কমানো উচিত ছিল। তারপরও এটা কতটুকু কার্যকর হয় এটা দেখার বিষয়। তো এখন কথা হচ্ছে যে এই যে যেই নীতিমালা আসতেছে, এই নীতিমালার মধ্যে যারা এই যে নতুন অটোরিকশা বানিয়েছে, যারা চালাচ্ছে, এরা যদি না পড়ে তখন কি করবে? তখন তো আবার সেই জগা খিচুড়ির মতো অবস্থা হয়ে যাবে। তখন তো এদের বিরুদ্ধে সরকার কোনো আইনানুগ ব্যবস্থা নিতে গেলে তারা আন্দোলনের ডাক দিবে, রাস্তায় তারা অবরোধ করবে, তারা বিভিন্ন দাবি দাবা নিয়ে আবার রাস্তায় নামবে, তখন কোনো নীতিমালায় কোনো কাজ হবে না। তা আসলে আমাদের দেশে অবৈধ জিনিসকে প্রাধান্য দিতে 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 এমন পর্যায়ে চলে গেছে যে এটা আর বন্ধ করা কিংবা একেবারে শেষ করে দেওয়া কিংবা নীতিমালার ভিতরে আনা এটা কখনোই সম্ভব হবে না। দর্শক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন, আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দর্শক, আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।